প্রাচীন গ্রিসে সিরাকুজের রাজা হিরিও দ্বিতীয় একবার একটা সমস্যায় পড়েছিলেন। তার মনে হয়েছিল যে তার স্বর্ণকার রাজমুকুট তৈরি করার সময় খাঁটি সোনা ব্যবহার না করে তার সাথে রূপও মিশিয়ে দিচ্ছেন। রাজা তখন বিখ্যাত গণিতবিদ আর্কিমিডিসকে ডেকে পাঠালেন। বললেন সেটার সমাধান করতে, তবে মুকুটে যেন কোনো ক্ষতি না হয়। আর্কিমিডিস সমস্যাটা নিয়ে বহুদিন চিন্তা করলেন। একদিন তিনি জল ভর্তি একটা বাথটাবে নামতে গিয়ে দেখলেন তার পুরো শরীর জলে তরবার সাথে সাথে কিছুটা জল বাইরে গড়িয়ে পড়ছে। তিনি তক্ষুনি বুঝতে পারলেন যে জলের স্থানচ্যুতি ব্যবহার করে মুকুটের ঘনত্ব পরীক্ষা করা যেতে পারে, আর সেটার মাধ্যমে মুকুটে কতটা খাঁটি সোনা আছে তাও জানা যেতে পারে। আর্কিমিডিস আনন্দে চিৎকার করে উঠলেন, বলেন, ইউরেকা, মানে আমি পেয়েছি! আর দৌড়ে গিয়ে তার আবিষ্কারটা সবাইকে জানালেন। তিনি অনেক উপায় না খুঁজে শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর ফোকাস করেছিলেন, কিভাবে মুকুটের ঘনত্ব নির্ধারণ করা যায়। আর এই একটা মাত্র লক্ষ্যই তাকে সমাধানের পথে পৌঁছে দিয়েছিল। আর্কিমিডিসের সাফল্যের মূল কারণ ছিল তিনি একটা বিষয়ের উপর সম্পূর্ণ মনোযোগ করেছিলেন। এই গল্পটা বলার কারণ হলো, তোমরাও নিশ্চয়ই বোর্ড পরীক্ষার বা স্কুলের পরীক্ষার বিশাল সিলেবাস থেকে দিশাহারা হয়ে পড়ছ। একাধিক বিষয়ের মধ্যে সময় ভাগ করতে করতে বা কোন চ্যাপ্টার কখন পড়লে ভালো হবে এইসব ভাবতে ভাবতে পিছিয়ে পড়ছো। তার উপর আবার ভাবছো যে এত রকম প্রস্তুতি নিয়ে কি খুব বেশি মার্কস পেতে পারবো? এটা কি সম্ভব? অসম্ভব বলে মনে হচ্ছে না? কিন্তু একবার ভেবে দেখো, তুমিও যদি আর্কিমিডিসের মতো ঠিক একইভাবে চিন্তা করো, মানে পড়াশোনা বা জীবনে যদি সব কিছু একসাথে করার চেষ্টা না করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসের উপর ফোকাস করো, তাহলে অনেক বড় সাফল্য অর্জন করতে পারো। গ্যারি কেলারের বিখ্যাত বই দ্য ওয়ান থিং থেকে আমরা এটাই জানতে পারি যে শুধুমাত্র একটা জিনিসের উপর ফোকাস করে কিভাবে সাফল্য অর্জন করা যেতে পারে। দ্য ওয়ান থিং আমাদের এটা শেখায় যে সাফল্য সব কিছু করার মধ্যে নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে ফোকাস করার মধ্যে। গ্যারি কেলার বলেছেন যে আপনি এমন একটা জিনিস করতে পারেন যা করলে বাকি সব কিছু সহজ হয়ে যাবে বা প্রয়োজন হবে না। পরীক্ষার প্রস্তুতিতে এটার মানে হলো সঠিক বিষয়, কৌশল আর অভ্যাসগুলোতে ফোকাস করা, যা তোমার ফলাফলকে আরও ভালো করতে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমরা গ্যারি কেলারের দ্য ওয়ান থিং থেকে এমন 3টে শিক্ষা নেব যা তোমাকে পরীক্ষার দারুণ ফল করতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। 1. প্যারেটো প্রিন্সিপাল। দ্য ওয়ান থিং এর মূল ভাবনাই হলো প্যারেটো প্রিন্সিপাল বা 80/20 রুল। কেলার বলেছেন যে খুব অল্প পরিমাণ জিনিসের উপর ফোকাস করে, মানে চেষ্টা চালিয়ে কিভাবে আমরা খুব ভালো, মানে সর্বোচ্চ ফলাফল পেতে পারি। মানে কিভাবে 20% এর ওপর চেষ্টা চালিয়ে কিভাবে আমরা 80% ফলাফল পেতে পারি। এই 20% আবার 30 বা 40% হতে পারে। মোট কথা হলো কিভাবে আমরা খুব অল্প পরিমাণ অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের ওপর ফোকাস করে সবচেয়ে ভালো ফলাফলটা পেতে পারি। পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই কার্যকর আর বিখ্যাত প্রয়োগ। এখন কিভাবে আমরা প্যারেটো প্রিন্সিপাল অ্যাপ্লাই করব? প্রথমেই সেই 20% চিহ্নিত করো। গত বছরের, মানে কয়েক বছরের প্রশ্নপত্রগুলি নিয়ে দেখো কোন কোয়েশ্চেনগুলো বেশি এসেছে, মানে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করো যে এবছর বেশি আসতে পারে। প্রত্যেক সাবজেক্টেরই এমন কিছু চ্যাপ্টার থাকে যেগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসার চান্স থাকে, সেগুলো বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। কিছু কিছু আবার খুব সহজ টপিক থাকে যেগুলো একটু পড়েই ভালো মার্কস পাওয়া যায়। আবার কিছু কিছু এমন টপিক থাকে যেগুলো খুব কম লিখেই অনেক বেশি মার্কস পাওয়া যায়, সেগুলোকে বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। তুমি যেই চ্যাপ্টারগুলোতে বেশি দুর্বল সেইগুলো নিয়ে উন্নতির চেষ্টা করো। তোমার পড়ার 80% সময় সেই 20% গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্যই রাখো। পুরো বই পড়ার চেষ্টা না করে কেবলমাত্র গুরুত্বপূর্ণ ধারণা, সূত্র আর ডায়াগ্রামগুলোর ওপর জোর দাও। মূল 20% বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটা নোট তৈরি করো আর সেগুলো বারবার পড়তে থাকো। প্রথমে সেই বিষয়গুলোর প্রশ্ন নিয়ে সমাধান করো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রায় পরীক্ষায় আসে। কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সময় নষ্ট করবে না, যতক্ষণ না গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দক্ষতা অর্জন করছো। সব কিছু পড়ার পরিবর্তে প্রয়োজনীয় জিনিসগুলো গভীরভাবে বুঝতে শেখো। ধরো তুমি ম্যাথ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এখন সিলেবাস থেকে 4-5টা চ্যাপ্টার চিহ্নিত করো যা সর্বাধিক নম্বর আনে। এই অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ত করো, ধারণা বোঝো, উদাহরণ সহ সমাধান করো আর বিগত প্রশ্নপত্রের সমস্যা সমাধান করার চেষ্টা করো।
যখন এগুলো আত্মবিশ্বাসের সাথে করতে পারবে, তখন বাকি কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও ভালোভাবে আর অতি সহজেই করতে পারবে। 2. টাইম ব্লকিং শিডিউল। কেলার আরও বলেছেন যে সেই 20%কেও একটা মাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে নামিয়ে এনে ফোকাস করতে হবে। তাই যদি তুমি একটা জিনিসে ফোকাস করতে চাও, তোমার ওয়ান থিং থেকে সবচেয়ে বেশি ফলাফল পেতে চাও, তাহলে সেটা ইনশিওর করতে গেলে দিনের একটা নির্দিষ্ট সময় সেই কাজটার জন্যই রাখতে হবে। কেলার এখানে টাইম ব্লকের জন্য দুটো জিনিসের কথা বলেছেন। এক হলো টাইম ব্লক ফর টাইম অফ, 2 হলো টাইম ব্লক ফর ওয়ান থিং। প্রথমেই টাইম অফ বিশ্রামের জন্য টাইম রাখো। কেলারের মতে বিশ্রামের জন্য সময় রাখা আর তোমার বেস্ট কাজের জন্য সময় রাখা দুটোই সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত বিশ্রাম তোমার শরীর আর মন দুটোকেই ফ্রেশ করে, আর এটা তোমার কাজের ওপর ফোকাস রাখতে সাহায্য করে। বিশ্রাম ছাড়া কাজ করলে তুমি ক্লান্ত হয়ে পড়বে আর তোমার কর্মক্ষমতাও কমে যাবে। এরপরে তোমার দিনের একটা বড় অংশ সেই কাজের জন্য বরাদ্দ রাখো যা তোমার সাফল্যের জন্য সবচেয়ে জরুরি। এতে তুমি অপ্রয়োজনীয় বিষয় থেকে মনোযোগ সরিয়ে রাখতে পারবে। কোনোভাবে বিঘ্ন ঘটতে দেওয়া যাবে না। প্রতিদিন এইভাবে টাইম ব্লক করলে তা একদিন একটা অভ্যাসে পরিণত হবে। আর এইভাবে ফোকাস করে কাজ করলে যে কোনো কাজ অতি সহজেই আর কম সময় হয়ে যাবে। 3. মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং হলো একসঙ্গে একাধিক কাজ করা বা বারবার একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করা। ধরো তুমি পড়াশোনা করছো, পড়তে পড়তে তুমি ফোন চেক করছো, বা ম্যাথস পড়তে পড়তে অন্য কোনো একটা সাবজেক্ট যেমন হিস্ট্রি বই চেক করছো। গ্যারি কেলার বলেন যে একসঙ্গে সমানভাবে সমান মনোযোগ দিয়ে কোনো দুটো কাজ করা কখনোই সম্ভব নয়। মাল্টিটাস্কিং তোমার মনোযোগকে দুটো কাজের মধ্যে ভাগ করে দেয়, ফলে কাজের ক্ষমতা বা ফলাফলও কমে যায়, শেখার মানও কমে যায়, শেখার ক্ষেত্রে সেই গভীরতাটা আনে না, ফলে যেটা তুমি পড়ছো সেটা মনে রাখা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়। সোজা কথায় বলতে গেলে মাল্টিটাস্কিং তোমার ফোকাসকে নষ্ট করে দিতে পারে। তাই কেলারের মতে মাল্টিটাস্কিং করা কখনোই উচিত নয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ টিপে দেবেন। ধন্যবাদ।